গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি পটল আলু ছোলা ডালের বড়া দিয়ে একটা নিরামিষ ডালনা তৈরি করব। চলুন দেখে নিই তাতে কী কী লাগবে। এর জন্য আমি পটল আলু টমেটো নিয়ে নিয়েছি, আর ছোলার ডালটা আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবারে আমি পটল কেটে নেব। পটলটা আমার সাইজটা যেহেতু একটু মিডিয়াম, সেজন্য আমি এটাকে হাফ করে কাটবো। কেটে আমি একটু জলে ভিজিয়ে রাখবো। এবারে আমি আলুও কেটে নেব। আলুটাও আমি 4 টুকরো করে কাটবো। কেটে আমি সবই জলে ভিজিয়ে রাখবো। সবজি কেটে এখন জলে ভিজিয়ে রাখাই মানে ভালো, যেহেতু এগুলো সব কিছুতে সার দেওয়া থাকে, রাসায়নিক পদার্থ দেওয়া থাকে, জলে ভিজিয়ে রাখাই ভালো। এবারে আমি টমেটোটাও কেটে নেব, আর টমেটোর বিচিটাও আমরা ফেলে দেবো, যেহেতু এখনকার সবারই ঘরে ঘরে ইউরিক অ্যাসিড, এই জন্য আমরা খাই না, বিচিটা ফেলে দিই। এবার আমি ছোলার ডালটা পিষে নেব, একটু নুন, হলুদ, মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এবারে আমি এটাকে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব। ভালো করে যেন বড়াটা ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে সব বড়াগুলো আমি সব ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে দিয়ে ফোড়ন দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, জাস্ট একটু ফোড়নের গন্ধ বেরোলেই পটলগুলো এক এক করে সব দিয়ে দেবো। পটলগুলো ভালো করে তারপরে ভাজবো। পটল শরীরের জন্য খুবই উপকারী। পটল খেলে হজম শক্তি বাড়ায়, খুব সহজে হজমও হয় আর হজম শক্তিও বাড়ায়, ওই জন্য পটল খাওয়া খুব ভালো। এবার পটলের মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে একটা পেস্ট তৈরি করে নিই। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর কিছুটা মগজদানা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার পটলটা ভাজা ভাজা হয়েছে নাকি দেখি। পটলটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেলে আমি পটলটা এবারে এক এক করে তুলে নেব। সব পটল ভাজা তোলা হয়ে গেলে এবার কড়াইতে যে তেল থাকবে সেই তেলেই আমরা এবার আলুগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আরেকটা পেস্ট তৈরি করে নিই। এখানে লঙ্কা, জিরে, হলুদ, নুন, চিনি আর যে মশলা পেস্ট করাটা ছিল মিশিয়ে একবারে আমি কড়াইতে ঢেলে দেবো। এবার আলু ভাজাটাদের সঙ্গে এটা ভালো করে কষাবো। ভালো করে কষালে দেখবেন আস্তে আস্তে এর থেকে তেল ছেড়ে আসবে। এই দেখেছেন তেল ছেড়ে আসছে। ভালো করে কষাতে হবে। মশলাগুলো ভালো কষালেই বেশ কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমরা আবার পটল আর বড়িটা দেবো। আগে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। যেহেতু বড়াটা ভাজা আছে, পটলটাও ভাজা আছে, আলুটা সেদ্ধ না হলে ওগুলো আবার বেশি নরম হয়ে যাবে। তা আলুটা সেদ্ধ হয়ে আসলেই তখন আমরা পটল আর আলু বড়া ভাজাটা দিয়ে দেবো। দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটল আর বড়াটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে এটাকে একটু কষাবো, যাতে বড়ার ভিতরে মশলার টেস্টটা যায়। যত ভালোভাবে যত ভালোভাবে আর কি বড়ার মধ্যে এই ঝোলটা অ্যাবজর্ব করবে, টানবে, তত বড়াটা খেতে টেস্ট হবে। ভালো করে কষাবো। কষিয়ে যেই ভালো করে জলটা ঢুকে যাবে মনে করবেন যে আমার হয়ে গেছে বড়ার তরকারি। বড়া দিয়ে বড়া খুব দুর্দান্ত খেতে।